প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠা ফেডারেশনের নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। আজকে সংবাদ সম্মেলন শুরু করছি। আমরা গাজীপুর অবস্থিত ডাট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে সাভারে অবস্থিত ডাট গ্রুপের 4টি প্রতিষ্ঠান সহ মোট 5টি প্রতিষ্ঠানের নির্যাতিত, বঞ্চিত এবং অবহেলিত শ্রমিকবৃন্দগণ এবং কর্মচারীগণ আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে আসতেছিলাম। মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে সুখে থাকার আশঙ্কায় আমরা স্বল্প মজুরিতে কাজ করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মালিক পক্ষ পরিকল্পিতভাবে একই সময়ে 5টি প্রতিষ্ঠানের গ্যাস বিদ্যুৎ সংযোগ না থাকার কারণ দেখিয়ে গত 23 সেপ্টেম্বর 2023, 21 নভেম্বর 2023 পর্যন্ত কলকারখানা লে-অফ ঘোষণা করে। শ্রমিকদের কর্মকালীন সময়ে কয়েক মাসের বেতন বকেয়া রেখে হঠাৎ করে 22 নভেম্বর 2023 তারিখ ডাট কম্পোজিটের প্রতিষ্ঠানের স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন মালিক পক্ষ। বকেয়া পরিশোধ ও বেআইনিভাবে বন্ধ ঘোষিত কারখানা খোলার দাবি করেন শ্রমিক কর্মচারীরা। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত 28 নভেম্বর 2023 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক শ্রমমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এমপির সভাপতিত্বে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডাট গ্রুপ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে গত 29 অক্টোবর 2024 অন্তর্বর্তীকালীন সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অতিরিক্ত সচিব জনাব সবুর হোসেনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মালিক পক্ষের হিসাব মতে 26 কোটি প্লাস বকেয়া পাওনা কথা স্বীকার করেন এবং পাওনা পরিশোধ সরকারের নিকট সুদমুক্ত 13 কোটি টাকা লোন প্রাপ্তির কথা স্বীকার করেন। গত 10 ডিসেম্বর 2024 সুদমুক্ত সরকার কর্তৃক 13 কোটি টাকা লোন পেয়েছে। এই 13 কোটি টাকা সকল শ্রমিক কর্মচারীদের মধ্যে সমহারে বন্টন করার কথা থাকলেও তা সঠিকভাবে করা হয়নি। বিদায় শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও সহ রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে, যাহা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রচারিত হয়েছে। শ্রমিকদের আগস্ট এবং সেপ্টেম্বর 2023 মাসের বকেয়া বেতন, কর্মচারীদের লে-অফ চলাকালীন সময়ে মজুরি, কর্মচারীদের 7 থেকে 8 মাসের বকেয়া বেতন, নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ ভাতা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, বিভিন্ন রিজাইনের ছাঁটাই, বরখাস্তকৃত শ্রমিকদের আইন অনুযায়ী পাওনা বকেয়া রয়েছে। সর্বশেষ গত 5 মার্চ 2025 জনাব ফাহমিদা আক্তার অতিরিক্ত সচিব শ্রম মন্ত্রণালয় এর সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভায় সরকার কর্তৃক বরাদ্দকৃত সুদমুক্ত 13 কোটি টাকা বন্টন করা হয়। এর মতো অবস্থায় শ্রমিক কর্মচারীগণ অবশিষ্ট 14 কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক পাওনা পরিশোধের কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই অবশিষ্ট পাওনা পরিশোধের কোনো আলোচনা মালিক পক্ষ সরকার কর্ণপাত করতেছে না। আমরা অবশিষ্ট 14 কোটি টাকা 7 দিনের মধ্যে পরিশোধের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা শ্রমিক কর্মচারীগণ বৃহৎ আন্দোলন যেতে বাধ্য থাকবো। সালে নভেম্বরের 21 তারিখে তারা ফ্যাক্টরিটা লে-অফ ঘোষণা করে। লে-অফ ঘোষণার পরে ফ্যাক্টরিটা নিয়মিত আন্দোলন চলমান থাকে। ফ্যাক্টরিটা যখন আন্দোলন চলমান থাকে তখন এক পর্যায়ে শ্রমিকদেরকে নিয়ে আমরা মন্ত্রণালয়ে অভিমুখে আমরা সম্মুখীন হই। পরে মন্ত্রণালয় থেকে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী মালিক পক্ষ বিনা সুদে 13 কোটি টাকা শ্রমিকদেরকে লোন দেয়। মালিক পক্ষ 13 কোটি টাকা দিতেও বিভিন্ন রকমের তালবাহানা করছে। এটা নিয়ে বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম আমরা করছি। করার পরে 13 কোটি টাকা দেওয়ার পরে তখনকার যে সম সচিব ছিল, যে সচিব মহোদয়ের যে মিটিং উপস্থিত থাকার কথা ছিল, উনি দেশের বাইরে ছিল, যে কোনো একটা কারণ করত। ওইখানে আমাদের অতিরিক্ত সচিব সবুর স্যার উনি একটা মিটিং করে আমাদেরকে 13 কোটি টাকার চূড়ান্ত হয়েছে এটা আমাদেরকে জানানোর পরে আমাদের বাকি 14 কোটি টাকা বলে মালিক পক্ষ তাদের
যে কোনো অ্যাসেট আছে বা ফ্যাক্টরিতে মালামাল আছে এগুলো বিক্রি করে 14 কোটি টাকা আমাদের পর্যায়ক্রমে শ্রমিকদেরকে দিয়ে দিবে। কিন্তু আজও দুঃখের বিষয় 1 বছর অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত মালিক পক্ষ ওই 14 কোটি টাকা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আর আমরা সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদেরকে নিয়ে পর্যায়ক্রমে সরকারি দপ্তরে প্রত্যেকটা মাসে আমরা মিটিং করছি, তাদেরকে চিঠি দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তারা এটা সুরাহার জন্য কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয় নাই। তাই আপনাদের মাধ্যমে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাচ্ছি যে অতি অবিলম্বে যদি টাকা পরিশোধ না করে তাহলে প্রায় 11,000 পাঁচটি ফ্যাক্টরিতে তাহলে বৃহৎ একটা আন্দোলনের সম্মুখীন হতে যাবে শ্রমিকরা। তাই আমরা চাচ্ছি যে সাংবাদিক বিন্দুর মাধ্যমে যেন রাষ্ট্রপক্ষ দ্রুত এর একটা পদক্ষেপ নিয়ে এরা 1 সপ্তাহের মধ্যে একটা ডিসিশন নেয় যেন কিভাবে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করা যায়। আর কলকারখানা থেকে একটা সরকারিভাবে একটা মামলা হয়েছে, মামলার প্রক্রিয়া দিন চলতেছে, মামলা এটা সুরাহা কবে হবে। আমরা চাই মামলা হলে মামলার মতো চলুক, কিন্তু আমরা চাই শ্রমিকের টাকাটা তারা যেন ইমার্জেন্সি পায়, এটা যেন দ্রুতভাবে পরিশোধ করা হয়।